পিক্সেল ল্যাবটি ওপেন করে তারপর আপনার পছন্দ মতো একটি ইমেজ বসাবেন। আমি এখানে এই ইমেজটি বসিয়ে দিয়েছি। তারপর এটাতে ক্লিক করে রেভিলেশন সাইজের উপর ক্লিক করবে, ক্লিক করে এটার 100% করে দেবো। এবার এটা 100% হয়ে গেলে আমি এই স্ক্রিনটি লক করে দেব। ব্যাস, লক করা হয়ে গেছে। এখন আমি গ্যালারি থেকে পছন্দ মতো একটি ছবি আনবো। আপনারা চাইলে আপনাদের পছন্দের একটি ছবি আনতে পারেন। তো আমি এই ছবিটা নিয়েছি। এখন আমি এটাকে লেয়ারের উপর চাপ দিয়ে হালকা বড় করে নেব। আমি আমার পরিমাণ মতো বড় করে নিয়েছি। এবার এই ছবিটাকে আমি স্ট্রোক করে নেব। স্ট্রোক করে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি, কারণ আমার ইমেজটা প্রথমে ব্লু কালার নিয়েছিলাম। তারপর এটাকে আমি ড্রর উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করে এই ব্লু রিডিউস 25% করে দেব। এটা 25% হয়ে গেলে ব্লোর উপর আবার ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করে এটার সাইজ হালকা বড় করে নেব। লেয়ারের উপর ক্লিক করে এটার সাইজটা আমি বড় করে নিলাম। এটা বড় করা হয়ে গেলে তারপর উপর ট্যাব বাটনে ক্লিক করে এই লেয়ারটাকে আমার ছবির নিচে এটাকে আমার ছবির নিচে নিয়ে আসব। তারপর এটা আনা হয়ে গেলে আমার এই লেয়ারের উপর ক্লিক করে আমি এটাকে লক করে দিব। ব্যাস, আমার এটার কাম শেষ। তারপরে ব্লু কালারটাকে সিলেক্ট করে আমার ছবির ইমেজের পিছনে বসিয়ে দিব। তারপর এটা থেকে আরেকটা কপি করে এটা আরেকটু নিচে বসিয়ে দিব। তারপর আমার লেয়ারের নিচে নিয়ে যাব এটা। তারপরে দুটো লেয়ারকে একসাথে লক করে নেব। তারপর গ্যালারি থেকে ক্যাপকাটের একটি লোগো নিব। যে ডিজাইনটি করতেছি এটি হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং। তারপরে এই ক্যাপকাটের লোগোটাকে একটু স্ক্রল করে ছোট করে নেব। ব্যাস, ছোট করা হয়ে গেলে এটাকে ইমেজে নিচে বসাতে হবে। তারপর ক্যাপকাটের লোগোটাকে ইমেজের নিচে নিতে হবে। ব্যাস, নেওয়া হয়ে গেছে। তারপর আমি আরেকটি ক্যাপকাটের লোগো সহ লেখা আনবো। দেখুন, আমি এটা এই গ্যালারি থেকে আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর এই লেয়ারটির উপর চাপ দিয়ে আমার ইমেজের নিচে নিয়ে যাব। নিচে নিয়ে এই ডান পাশে বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে সিলেক্ট করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। তারপর বসানো হয়ে গেলে একটি ইউটিউবের লোগো সিলেক্ট করে নেব। ব্যাস, ইউটিউবের লোগো সিলেক্ট করা হয়ে গেলে এটাকে স্ক্রল করে একটু ছোট করে ক্যাপকাটের নিচে বসিয়ে দেব। ইউটিউবের লোগো বসানোর কাজ শেষ। তারপর আমরা ইউটিউবের মেইন টাইটেল যেটা দিব সেটাকে সিলেক্ট করে নেব। আমরা ইউটিউবের জন্য ভালো একটি টাইটেল দেব। তো আমি টাইটেলটা দিয়ে দিচ্ছি ভিডিও এডিটিং এর সেরা অ্যাপ। তারপর এই লেখার সাইজটাকে আমরা বড় করে নেব। বড় করার জন্য সাইজ অপশনে গিয়ে আমরা এটাকে 53 রেখে দেব। ব্যাস, হয়ে গেছে। এখন এটাকে বোল্ড করতে হবে। আমি বোল্ড করে নিলাম। তারপর এবি ফ্রন্টের উপর ক্লিক করে এটাকে আমরা এই ফ্রন্টে নিয়ে যাব। রিসেন্টের রিসেন্টের ফ্রন্টে নিয়ে এটাকে আমরা রেখে দিব। এটাই হচ্ছে আমাদের ইউটিউবের মেইন থাম্বনেল। ব্যাস, কাজ শেষ। তারপর এটার সেভ এজ প্রজেক্টে ক্লিক করে রাখবো, যাতে এটাকে আবার পরবর্তীতে আনা যায়। তাই আমি আমার নাম দিয়ে এটাকে সেভ করে রাখলাম। তারপর এটাকে সেভ এজ প্রজেক্টে ক্লিক করে আলট্রা করে নেব। আলট্রা করার পর এটাকে সেভ সেভ করে নেব। কিছুক্ষণ সময় নিবে, তারপর এটা সেভ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের থাম্বনেলের ফাইনাল লুক।